প্রিয় ভাইরা, বলুন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, পর্দা করা ফরজ না নফল? সবাই জোরে বলেন, পর্দা করা ফরজ না নফল? পর্দা করা কেমন ফরজ? নামাজ যেমনিভাবে একজন মুসলিম মুমিনের উপরে যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবেই পর্দাটা ফরজ। ঠিক কিনা বলেন? এর কোনো ত্রুটি নাই, এর মধ্যে কোনো সুযোগ নাই আপনি একটু কম বেশি করবেন। সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু দেখা যায় আমাদের সমাজে, আমরা মা হোক বোন হোক, পুরুষ হোক নারী হোক, কম বেশি সবাই নামাজ পড়ি না ভাই? কেউ 5 ওয়াক্ত, কেউ হয়তো 4 ওয়াক্ত, কেউ হয়তো সারাদিনে 1 ওয়াক্ত, অথবা কেউ সারাদিন না পড়লেও সপ্তাহে একদিন জুমার দিন পড়ি কি করি না ভাই? পড়ি। নামাজের ব্যাপারে মোটামুটি আমরা আছি কম বেশি, সেটা হোক। কিন্তু পর্দার বেলায় যদি আমরা লক্ষ্য করি, আমাদের মা বোনেরা অথবা আমরা নিজেরা পুরুষেরা, কারণ পুরুষ তো শুধুমাত্র নারীর জন্য না, পর্দা কি শুধুমাত্র নারীর জন্য? জোরে বলেন না, পর্দা কি শুধুমাত্র নারীর জন্য নাকি নারী পুরুষ উভয়ের জন্য? উভয়ের জন্য। আমি গত জুমায় কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছেন, পরবর্তী আয়াতে নারীদের কথা বলেছেন। তার মানে পুরুষের গুরুত্ব আছে না নাই? দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে কি বলেছেন, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নং পারা সূরাতুল আহজাবের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও হে নারীরা, হে নবী, হে আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদের মধ্যে যারা নারী তাদেরকে ঘোষণা করে দেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন, মুমিন নারীরা যেন তারা ঘরের মধ্যে অবস্থান করে। কোথায় অবস্থান করে? সবাই বলেন না, কথা বলেন না। কোথায় অবস্থান করে? ঘরের মধ্যে অবস্থান করে। তারা যেন গৃহকোণে অবস্থান করে। ওয়ালা তাবাররাজনা, তারা যেন প্রদর্শন না করে। তোমরা প্রদর্শন করে দিও না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সৌন্দর্যকে, তোমাদের রূপকে প্রদর্শন করে দিও না, প্রকাশ করে দিও না, যেমনি ভাবে জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সময়ে, যে সময়টাতে জাহিলি যুগে আমার মা বোনেরা, নারীরা তাদের যৌবনকে বিক্রি করে দিত, নাউজুবিল্লাহ পড়েন, যেমনিভাবে তারা দেহকে প্রকাশ করে দিত, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করত, ঠিক তেমনিভাবে মুমিন নারীরা তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী অংশে বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। প্রথম আল্লাহ বললেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, গৃহের মধ্যে অবস্থান করবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে দিও না, প্রদর্শন করে দিও না, অর্থাৎ পর্দার মধ্যে থাকবা। তৃতীয় অংশে আল্লাহ বললেন ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করবে? জোরে বলেন না, কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, নিজেও পড়বে, পরিবার পরিজনকেও নামাজের জন্য আদেশ দিবে, হুকুম দিবে। যদি নামাজ না পড়ে, তারা যদি উপযুক্ত হয় তাদেরকে বেত্রাঘাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আবার বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, এবং তোমাদের উপরে যদি যাকাত ফরজ হয়, 1 বছর হওয়ার পরে যদি দেখো যে তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তাহলে তার সাথে সাথে তোমরা যাকাত আদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী বললেন, শেষ অংশে বললেন ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্য করবে। পড়ে সুবহানাল্লাহ। এখানে 5টা কথা বলেছে আল্লাহ তাআলা। প্রথম আল্লাহ বললেন মুমিন নারী যারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। ভাই বলেন, কোথায় অবস্থান করবে? ঘরের মধ্যে। দ্বিতীয়ত হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সৌন্দর্যকে, তোমরা নারী, তোমাদের রূপ আছে, তোমাদের সৌন্দর্য আছে, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না। কেমনে? ওই যে জাহিলি যুগে যেইভাবে নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করত, ওইভাবে তোমরা কি করবে না? সৌন্দর্য প্রকাশ করবে না। তৃতীয়ত আল্লাহ বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? কথা বলেন না, কি করবে?
নামাজ প্রতিষ্ঠা করবে। চতুর্থ হলো তোমরা যাকাত আদায় করবে। তোমাদের উপরে যদি যাকাত ফরজ হয় তোমরা কি করবে? যাকাত আদায় করে দিবে। তোমরা গরিবের হকগুলো আদায় করে দিবে, তোমাদের ঋণগুলো পরিশোধ করবে। যাকাত কি আমাদের? যাকাতে যে টাকাগুলো হয় এগুলো কি আমাদের অংশ? এগুলো কি আমাদের অধিকার? আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, যেই টাকা যাকাত ফরজ হবে এই টাকাটা কি আপনার নাকি গরিবের? জোরে বলেন কার? তারপরে আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়টা কথা বলা হয়েছে? কয়টা পয়েন্ট? এখানে 5টা কথা বলা হয়েছে। কয়টা? 5টা কথা, 5টা আদেশ একা একা আল্লাহ তাআলা দিয়েছেন। একটা নয়, দুইটা নয়, 5টা আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র একটা আয়াতে। প্রথম, গৃহের মধ্যে অবস্থান করবে, ঘরের মধ্যে অবস্থান করবে। দ্বিতীয়ত, তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সুন্দর যুগে পর্দা লঙ্ঘন করে নিজের দেহকে বিক্রি করে দিয়ে তোমরা বাহিরে চলাফেরা করবে না, তোমাদের শ্রেষ্ঠত্ব আছে। তৃতীয়ত, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, তোমরা নামাজ আদায় করবে। চতুর্থত, তোমরা যাকাত প্রদান করবে। পঞ্চম হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ তাআলা তো কোরআনে বললেন গৃহের মধ্যে অবস্থান করতে মা বোনদেরকে। আচ্ছা, ঘরের মধ্যে অবস্থান করার ব্যাখ্যা কি এই যে আমি জ্ঞানী হতে পারবো না? আপনাদের কি মনে হয়? আমি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো না? আমি বাইরে যেতে পারবো না? আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না? আমি শিক্ষিকা হতে পারবো না? আমি শিক্ষক হতে পারবো না? আমি ডাক্তার হয়ে সেবিকা হতে পারবো না? অবশ্যই পারবেন। ইসলাম কখনো বাধা দেয় না। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কখনো বাধা দেয় না। ইসলাম বলে তুমি সুশিক্ষায় শিক্ষিত হও, তুমি বড় আলেমা হও, তুমি প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি ডাক্তার হয়ে মানুষের সেবা করো, তুমি সেবিকা হও, তবে সেটা করবে তুমি পর্দাকে লঙ্ঘন করে নয়, বরং পর্দাকে লালন করে। পড়ি সুবহানাল্লাহ। পর্দা অনুসরণ করে, পর্দা লালন করে, পালন করে তুমি সব কিছু হও, তোমার বাধা নেই। তবে মনে রাখবা, যদি পর্দাকে ছেড়ে দিয়ে তোমার মন গড়া জীবন অনুযায়ী যদি তুমি দেহকে বিক্রি করে দিয়ে, তোমার সৌন্দর্যকে প্রকাশ করে দিয়ে, নিজের মন গড়া অনুযায়ী যদি তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, মাথার ওড়না হালায় ফেলে দিয়ে, চুলগুলো ছেড়ে দিয়ে, বুকের মধ্যে ওড়না না দিয়ে, গলার মধ্যে ওড়নাগুলো ঝুলিয়ে যদি তোমরা চলাফেরা করো, মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন আসতে হবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি বড় ভয়াবহ। পড়ি সুবহানাল্লাহ। সব সুযোগ আছে। সুশিক্ষায় শিক্ষিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে পর্দা মেনে, পর্দা মেনটেন করে। ইসলাম বাধা দেয়? জোরে বলেন, ইসলাম কি বাধা দিয়েছে? তবে পর্দা পালন করতে হবে। পর্দার কেমন দাম দেখেন ভাই, যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের কাছে জানতে চাই। বাংলাদেশে এমন একটা নিদর্শন দেখান, এমন একটা ঘটনা দেখান যে পর্দা করে চলাফেরা করেছে কিন্তু প্রতিদিন ইফটিজিংয়ের শিকার হয়েছে, পাবেন না। পর্দা মেনটেন করে তার দেহকে, তার শরীরকে, তার চেহারাকে ঢেকে চলাফেরা করেছে, বাইরে যখন গিয়েছে, সেও কলেজে পড়াশোনা করেছে, সেও মাদ্রাসায় পড়াশোনা করেছে, প্রতিদিন ঘর থেকে বের হয়েছে, কিন্তু সেই যে ইফটিজিংয়ের শিকার হয়েছে, তার চরিত্র, তার সতীত্ব এটা যে অসম্মানিত হয়েছে, এমন একটা রেকর্ড আছে ভাই, দেখাতে পারবেন না। বরং পর্দা করলে আল্লাহ রব্বুল আলামিন নারীদের সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন ইফটিজিং কখন হয়? ইফটিজিং কখন হয়? নারীদেরকে আমরা কখন সমস্যার মধ্যে ফেলি, সমস্যার সম্মুখীন করি? যখন তাকে আমরা দেখি, তাকে আমরা কি করি? দেখি। যখন আমার মা বোনেরা পর্দা মেনটেন না করে, চেহারাকে ঢেকে রেখে সুন্দরভাবে রূপসজ্জা করে, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ঘর থেকে বের হবে, এমনভাবে বের হবে চুলগুলো ছেড়ে দিয়ে, সুন্দরভাবে তেল দিয়ে দেহটাকে সুন্দরভাবে পরিদর্শন করে ঘর থেকে বের হবে। আবার এমন একটা সুন্দর পোশাক পরবে যাতে করে পুরুষেরা কি করে? আকৃষ্ট হয়। এমনি নারীরা অনেক সৌন্দর্য, নারীদের প্রতি এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নারীদের প্রতি আমাদের একটা আকর্ষণ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং না আমাদের প্রতি নারীদের আলাদা একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যখন পর্দা লঙ্ঘন করে কোনো মা কোনো বোনেরা তার দেহকে, তার হাতকে, তার পাকে, তার চুলগুলো ছেড়ে দিয়ে তার চেহারাকে প্রদর্শন করে চলাফেরা করবে, তখনই একটা বখাটে যুবক, লম্পট যুবক, অভদ্র যুবক তখন তাকে দেখে, দেখার পরে সে ভিতরে একটা খারাপ বাসনা তৈরি হয়, খারাপ চিন্তা তৈরি হয়, কারণ মেয়েটা তো সুন্দর, মেয়েটা সুন্দর। তখন সে যদি নিজে না পারে বন্ধু বান্ধবকে ডাকবে, বন্ধু মেয়েটাকে পছন্দ হয়েছে আমার, ঠিক কিনা বলেন? মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তার সাথে আমাকে একটা লাইন করাই দিতেই হবে।
যদি না পারে তাহলে তাকে ইফটিজিংয়ের শিকার করে, ঠিক কিনা বলেন ভাই? বিভিন্ন জায়গায় কি করে, হয়রানির শিকার করে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা কেন হয়েছে বলেন তো? দেখার কারণে। আমার ওই বোন যদি তার চেহারাকে ঢেকে রাখতো, আপনারা কথাগুলো বুঝবেন। ওই যে যুব ভাইরা কথা বলতেছে, কথাগুলো শোনেন, কথাগুলো শুনেন ভাই। আমার বোন যদি তার চেহারাকে ঢেকে রেখে চলতো, তার চেহারা যদি না দেখতো, তাহলে কি সে এই ইফটিজিং করার সুযোগ পেত? কারণ দেখার কারণে তার ভিতরে খারাপ একটা বাসনা তৈরি হয়েছে। আমি যদি নাই দেখি তাহলে খারাপ বাসনা জাগবে কি হবে? তার চেহারাই তো আমি দেখি নাই, তার চেহারা দেখার সুযোগই নেই আমার। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য ইফটিজিংয়ের নারীদের যে আমরা নারীদেরকে যে ইফটিজিংয়ের শিকার করি আমরা, এটা শুরু হয় কোথা থেকে? দেখা থেকে। কি থেকে? এই জন্যই নবীজি বলেন জিনাল আইনিন নাজর, চোখের জেনা হলো দৃষ্টি দেওয়া। চোখের জেনা কি? দৃষ্টি দেওয়া, দেখা। হাতের জেনা ধরা, পায়ের জেনা হাঁটা, কর্ণের জেনা শোনা এবং মুখের জেনা বলা। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানকে ব্যবহার করতে বলেছেন, আলোচনা শুনবেন, বড় বড় ইসলামিক স্কলারদের আলোচনা শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামিক গজল শুনবেন, কিন্তু আপনি সেটা না শুনে আপনি গান শুনেন, বিরহের গান শুনেন, রোমান্টিক গান শুনেন। আহা, রাতের বেলা আপনি গান শুনে ঘুমাবেন, ঘুমাতে গিয়ে আপনি একটা গান ছেড়ে দিয়ে ঘুমান। আহা, এই ভয় কি নাই যে আজরাইল তো আসতে পারে? কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? সবাই বলেন, মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? এমন কোনো মুসল্লি বলতে পারবেন যে হুজুর আমি জানি আমার কখন মৃত্যু হবে? কোনো নবী রাসূলও বলতে পারে নাই। আল্লাহ তাআলা সেই অধিকার দেন নাই, এটা আল্লাহর কাছে রেখেছে। তা আপনি কোন সাহসে, আপনার কলিজাটা একটু বের করে দেখা দরকার যে আপনার সাহস কত বড়। আপনি ঘুমান গানটা ছেড়ে দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন এই অবস্থায় যদি আজরাইল আসে আপনার কি অবস্থাটা হবে বলেন ভাই? যেটা বলছিলাম, যেই কাজে আল্লাহ তাআলা কানকে ব্যবহার করতে বলেছেন, হাতকে ব্যবহার করতে বলেছেন, চোখকে ব্যবহার করতে বলেছেন, পাকে ব্যবহার করতে বলেছেন, ওই কাজ যদি আপনি পা ব্যবহার না করেন, অপর পথে যদি ব্যবহার করেন, তাহলে সেটা জানা কথা বানিয়ে বলছি না। রাসূলের অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত চোখের জানা কি? দেখা। চোখের জানা কি? দেখা। যেমন একটা মেয়েকে দেখা আপনার জন্য নাজায়েজ, সম্পূর্ণ হারাম। যেই নারী পর্দা করে না, মন গড়া অনুযায়ী জীবনযাপন করে, তার প্রতি কি সেই শ্রদ্ধা ভক্তি আছে আমাদের? জোরে বলেন না, শ্রদ্ধা ভক্তি আছে? এটা আল্লাহ তাআলা দিয়ে দেন। অতএব পর্দা হলো নারীর রক্ষা কবচ। ভাইরা বলেন, পর্দা কি? নারীর রক্ষা কবচ। পর্দা নারীর অধিকার, পর্দা নারীর চরিত্র রক্ষা করার অন্যতম একটা মাধ্যম। পর্দা নারীর সম্মান, পর্দা নারীর মর্যাদা। ভাই সুবহানাল্লাহ পড়বেন না? পর্দা করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর? আপনারা কষ্ট নেবেন না প্রিয় ভাইয়েরা, আপনারা আমার মুসল্লি, আমার প্রিয় মানুষ, মহব্বতের মানুষ। আমিও আশা করি আপনাদের প্রিয় হতে পেরেছি বা হবো ইনশাল্লাহ। কে বলতে পারবেন হুজুর আমি রিসেন্টলি আমার এই যে আপনি 3 জুমা আলোচনা করেছেন পর্দা নিয়ে, নারীর অধিকার নিয়ে, নারীর সম্মান নিয়ে, নারীর মর্যাদা নিয়ে, নারীর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনা শোনার পরে আমি বাড়িতে গিয়ে আমি আমার মেয়েকে শাসন করেছি, মেয়েকে বুঝিয়েছি যে মা পর্দা করো, এটা তোমার অধিকার, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা, এটা তোমার সতীত্ব রক্ষা করার অন্যতম একটা মাধ্যম। ঠিক কিনা বলেন? কথা কেউ বলেছেন? বলেন না, বুকে হাত দিয়ে বলেন না, বলেন না। আপনি আপনার স্ত্রীকে বলেছেন? প্রাণের সহধর্মিনী, এতদিন তো চলাফেরা করেছো, আমাদের ইমাম সাহেব যে আলোচনা করেছে তার মাধ্যমে বুঝলাম যে পর্দা ছাড়া তুমি যতই নামাজ পড়ো, যতই দান সাদাকা করো, এই আল্লাহর ফরজ একদিক দিয়ে নামাজ পড়ে আল্লাহর হুকুমকে তুমি জিন্দা করবা, অপর দিক দিয়ে আল্লাহর আরেকটা ফরজ হুকুমকে তুমি কোরবানি করে দিবা, আর তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেডি করে রাখবে। এটা হতে পারে না। কখনো বলেছেন ভাই? এই 3 জুমা যে আলোচনা করলাম, একবার তো বলতে পারতেন। পরিপূর্ণ যদি পর্দা নাও করতে পারেন, এই কথাটা তো বলবেন যে প্রাণের সহধর্মিনী, তুমি যখন ঘর থেকে বের হবা তখন মাথার মধ্যে কাপড়টা দিয়ে বের হবা। যখন কোনো পুরুষ দেখবা তখন ঘুমটা দিয়ে এভাবে সরে যাবা, যাতে করে তোমার চেহারাটা না দেখে। এই কথাটা তো বলতে পারিনি। অথচ আপনাকে, আপনার পরিবার সম্পর্কে, আপনার মেয়ে সন্তান, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে সন্তান সম্পর্কে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার কাছে কাঠ করে দাঁড়াতে হবে। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি আওয়াবিন পড়েন, আপনি ইশরাক পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সুদ খান না, ঘুষ খান না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, কিন্তু আপনি যদি আপনার মেয়েটাকে আয়ত্ত করতে না পারেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, পর্দা যদি শিখাতে না পারেন, পর্দা যদি না করে, খোদার কসম করে বলছি আল্লাহর কাছে রেহাই পাবেন না আপনি। এটার ব্যাপারে আপনি জবাবদিহি করতে হবে আপনাকে, যতক্ষণ না। এই জন্য নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যাপারে দায়িত্বশীল।
যতই বড় আমলি হোক, যত বড় আল্লাহর ওলি হোক, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ করে ফেলি যদি পর্দার ব্যাপারে ভাই। এই জন্য আমার আব্বাজান বলে, আমাকে আল্লাহ তাআলা এখনো টিকিয়ে রেখেছেন। আমার আব্বাজান বলে, আমাকে আল্লাহ তাআলা এখনো টিকিয়ে রেখেছেন শুধুমাত্র পর্দার কারণে। কিসের কারণে? পর্দার কারণে। কি বলবো আপনাদের? তারপরে একটু বিষয়টা বুঝে আপনাদের। আজ থেকে 7-8 বছর, 6-7 বছর আগে আমার বাবার বেতন ছিল 2060 টাকা। কত? জোরে বলেন না, কত? মাত্র 2060 টাকা। আমরা 7টা ভাই বোন। কয়টা ভাই বোন? 7টা ভাই বোন। ওই সময় থেকে 5 ভাই বোন পড়াশোনা করে, ফাও পড়ে নেই। মনে রাখবেন, কখনো কোনো মানুষের কাছে ছেলে সন্তানকে ফাও পড়াবেন না ভাই। যে জিনিসের কদর যত বেশি, ওই জিনিসের সম্মানও বেশি। আপনি টাকা দিয়ে পড়াবেন না, এটার ভ্যালু পাবেন না, এটা ভ্যালুয়েবল হবে না। কখনো ফাও পড়াবেন না, বেশি দিয়ে পড়াবেন কিন্তু ফাও পড়াতে যাবেন না, এটা ব্যক্তিত্বহীনতা। এটা কি ভাই? ব্যক্তিত্বহীনতা। কখনো ফাও পড়াবেন না, কোনো সন্তানকে ফাও পড়ান না, দরকার হলে বেশি দিবেন। কখনো ফাও পড়ি নাই, বাস্তবতা বলছি। যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহ তাআলার কাছে কাঠ করে দাঁড়াতে হবে। 5টা ভাই বোনের সময় পড়াশোনা করে, ধরেন না, কম করে ধরেন না, 2000 টাকা করে ধরেন। 2000 টাকা করে ধরলে কয় হাজার টাকা? 10,000। আমরা ওখানে সেটেল হলেও এখনো বাড়ি করতে পারিনি। বাড়ি ঘর ভাড়া হচ্ছে 8,000। কত হলো? 18,000। পরিবারের খরচ আসেনি? পরিবারের খরচ সর্বনিম্ন ধরেন না, 10,000 ধরবেন? 10,000 ধরেন। আচ্ছা, 10,000 ধরেন না, মোট কত কয় হাজার হইল? 28,000 টাকা। আমার বাবা পায় কত? ভাই এগুলো একটু শুনেন ভাই, একটু ভিতরে নিয়েন। আমার বাবা পায় কত? 2060 টাকা মাত্র বেতন ভাই। আমার বাবা তো বলে নাই, আমার বাবা তো বলে নাই যে আমি একলা পারতেছি না, বউ আমার মাকে তো বলে নাই যে তুমি একটু গার্মেন্টসে গিয়ে কাজ করো, তুমি করলে তো আমাদের একটু হেল্প হবে। এটা বলতে পারতো না ভাই? বলেন না, বলতে পারতো কি না? আর আমার মা কি সেটা ফালাই দিতে পারতো? শুনতো। কিন্তু আমার বাবা বলেছে, কেমন ইস্তেকামাত ছিল, কেমন এই অটল ছিল আমার আব্বাজান, শ্রদ্ধেয় আব্বাজান হাফিজাউল্লাহ, কেমন অটল ছিল। যত কিছুই হোক, আমি কখনো আমার আওয়াবিল ছাড়বো না। আমি মরে যাবো, তারপর তো আমি পর্দা লঙ্ঘন করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের পরিবারের বিষয়টা বলি ভাই। আমার বাবা, আমি যে গত জুমায় বলেছিলাম যে একজন গুণবর্তী মহিলা, বলছিলাম না ভাই, যে তিনি তার শ্বশুর বাড়িকে ত্যাগ করেছে শুধুমাত্র পর্দা লঙ্ঘন করার কারণে। চিন্তা করেন, শ্বশুর বাড়িতে যাবে, জালদের সাথে, ননদের সাথে একটু কথাবার্তা বলবে, আনন্দ করবে, ঠিক না? মনের কথাগুলো শেয়ার করবে, শুধুমাত্র পর্দা লঙ্ঘন করার কারণে। আমার আম্মা জানি, আমার আম্মাজানের কথা বলছিলাম। আমার আম্মাজান আমাদের দেশ চাঁদপুর হোম ডিস্ট্রিক্ট যেটা, ওটা ত্যাগ করছে। আমার আম্মাজান চলে গেলে ওখানে যদি যায়, যাওয়ার পরে বলে যে হাফেজের স্ত্রী আসছে, হাফেজের বউ আসছে, চলো সবাই দেখা করি। এখানে একটা মাসলা জেনে নেন। আমরা তো মনে করি যে মহিলার সাথে আরেকটা মহিলার দেখা করা জায়েজ। সূক্ষ্ম একটা কথা আছে ভাই, মনে রাখবেন, যেই মহিলা বেশ্যা, খারাপ, চরিত্রহীন, ওই মহিলার সাথে আরেক মহিলার দেখা করা জায়েজ নেই, নিষেধ। কি নিষেধ? এখন আমার আম্মাজান যদি দেশের বাড়িতে যায়, আমার আব্বু শ্রদ্ধেয় মানুষ, সবাই ভালোবাসে, আলেম মানুষ তো, সবাই দেখতে চলে আসে, সবাই চলে যায়, হাফেজের বস। এখন যারা ভালো মানুষ, যারা ভালো মহিলা, তারা ভালো মানুষ, তাদের সাথে দেখা করা যায়, ঠিক না? কিন্তু তাদের সাথে দেখা করতে গিয়ে যারা বাজে মহিলা, খারাপ মহিলা, সারাদিন বাহিরে চলাফেরা করে, শপিংয়ে যায়, তারপরে নিজে কি বলুন, মানে বুঝতে পারছেন তো আপনার বিষয়টা? তো তারা বলবেনি যে তাদের সাথে দেখা করলে আমাদের সাথে কেন দেখা করবে না? সেও মহিলা, আমিও মহিলা, তো সেও মহিলা, আমিও মহিলা, তার সাথে যদি হাফেজ আলহাজ মাইনুদ্দিন সাহেব হুজুরের সহধর্মিনী দেখা করে, তাহলে আমাদের সাথে কেন দেখা করবে না? আমিও তো নারী। একটা বিশৃঙ্খলা হবে কিনা বলেন? জোরে বলেন, বিশৃঙ্খলা হবে কিনা? ফিতনা হবে কিনা? হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা করা, বিশৃঙ্খলা, একটা মানুষকে হত্যা করার চাইতে জঘন্য। সুবহানাল্লাহ পড়েন। একটা মানুষকে হত্যা করার চাইতে জঘন্য ফিতনা করা। এই জন্য ফিতনা করবো না আমরা। এই জন্য আমার মা আর বাড়িতে যায় না। যখনই নানু বাড়িতে যায়, অবাক হয়ে যাবেন ভাই, আমরা কি পর্দা করি। আপনাদের কথাগুলো শোনাচ্ছে আমার মা বোনরা, আশা করি শুনছেন। যখন নানু বাড়িতে বা কোথাও বেড়াতে যাবে, আমার মা এবং আমার বোন ঘর থেকে বের হওয়া আগে হাত মোজা, পা মোজা পরে, শুনেন কথাগুলো, ঢোলাটার একটা বোরকা পরে, সব কিছু ফেলে দেয়, চোখগুলো কি ঢেকে রাখে। ঢেকে রাখার পরে গাড়ি দিয়ে তো যেতে হবে না, গাড়িতে উঠতে হবে না ভাই, গাড়িতে উঠতে হবে। একটা ছাতা লয়, কি নেয়? একটা ছাতা নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে তো গাড়িতে উঠতে হবে। ছাতাটা খোলার পরে এই ছাতার উপরে একটা চাদর অথবা একটা খাতা দিয়ে দেয়। খাতা যদি ছেড়ে দেয় তাহলে এটা একটা বাক্সের মতো হয়ে যায় না ভাই? একটা গোল বাক্সের মতো হয়ে যায় না? এই বাক্সের মধ্যে আমার আম্মাজান এবং আমার প্রিয় বোন ঢুকে। সুবহানাল্লাহ পরে আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করি। ঢোকার পরে আমার আম্মা ধরে রাখে। এখন বলেন, আমার ভিতরে যে মহিলা আছে নাকি অন্য কিছু আছে? কিছু দেখা যায়? দেখা যাইতেছে একটা কাপড় অথবা একটা চাদর দেখা যাইতেছে, ঠিক না ভাই?
ভিতরে যে কোনো মহিলা আছে তার দৈর্ঘ্য, তার প্রস্থ, সে কতটুকু লম্বা, সে কি সুন্দর কিনা, এগুলো কিছু দেখা যেতেছে? কিচ্ছু দেখা যায় না। এইভাবে ধরে ধরে গাড়িতে গিয়ে উঠবে। 4 তালা 3 তালার মানুষ ওনারা দেখে মানে আফসোস করে যে হা, আমাদের ইমাম সাহেব হুজুরের ওনাদের পরিবারটা কত ধার্মিক, কীভাবে চলাফেরা করে। মানে তার কাপড়টা পর্যন্ত দেখতেছে না, সে যে বোর কাপড়, সে বোর কাপড় পর্যন্ত দেখার সুযোগ নেই। কারণ আমি সাদার উপরে কি দিয়ে দিছি? কাপড় দিয়ে দিছি, শুধুমাত্র কাপড়টা দেখা যায়। কথাকে বুঝতে পারছেন? এইভাবে গিয়ে তারপরে এই গাড়ির মধ্যে চারদিক দিয়ে পর্দা দিবে। পর্দা দেওয়ার পরে এই পর্দার মধ্যে গিয়ে আমার আম্মু এবং আমার বোন ঢুকবে। এটাকে বলা হয় পর্দা। ঘরের মধ্যে যখন ডাকতে হবে তখন এমনি ডাক দেয় না, এই নুরুদ্দিন এদিকে আসো, এইভাবে কখনো ডাক দেয় না, নুরুদ্দিন এদিকে আসো। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ পাশের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের মধ্যে পুরুষ থাকতে পারে, আমার গলার আওয়াজ পুরুষ শুনতে পারে। ভাই কেমন সতর্ক আমার আব্বা যান, আমার আম্মা যান। যদি একটু আওয়াজ একটু বড় হয়ে যায়, আমার আব্বা ডাইরেক্ট ধমক দেয়, আস্তে কথা বলো। মাঝে মধ্যে মনে হইতো যে আব্বা আপনি বেশি করতেছেন, ইসলাম এত কঠিন না। এখন বুঝতেছি না, আসলে এটাই হচ্ছে খাস পর্দা। ভাই এটাই হচ্ছে খাস পর্দা। কই আমার বাবা জান তো কখনো বলে নাই যে তুমি গার্মেন্টসে যাও, আমি তো পারতেছি না, বলছে? বলে নাই। কই আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা জায়গাও দিয়েছে, ব্যবসাও দিয়েছে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ 2-3 ভাই এখন ইনকাম করি, আব্বু ইনকাম করে, এটা ভালো একটা অবস্থানে আল্লাহ তাআলা এনে দিয়েছে। পুরি আলহামদুলিল্লাহ। যে আল্লাহর জন্য এক ছাড়ে, কত ছাড়ে? যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক ছাড়ে, আল্লাহ তাআলা তার জন্য 10 দেওয়ার জন্য বসে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। তবে নিয়ত ইখলাস থাকতে হবে, খাঁটি নিয়ত থাকতে হবে। এই জন্য যতটুকু পারেন মাকে, আমার বোনদেরকে আমরা বলবো, আমার মা বোনরা যারা শুনছেন, আপনারা যতটুকু পারেন পুরুষদের থেকে আপনারা ইগনোর করে চলবেন। আপনার খালাতো ভাইয়ের সাথে দেখা করা নাজায়েজ, বলে দিচ্ছি কাদের সাথে দেখা করা নাজায়েজ। আপনি মনে করেন আপনার চাচাতো ভাইয়ের সাথে দেখা করা জায়েজ। বিশেষ করে এখানে একটা কথা বলি, আমরা বিআই বিআইনের সাথে কত আলাপ করি রে ভাই। বিআই বিআইনে ডাক দিই, বিআইন কেমন আছেন আপনি? আবার বিআইনে বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ বিআইন ভালো আছি। তার চোখে চোখ রেখে কথা বলে, হাসি মুখে কথা বলে, সম্পূর্ণ নাজায়েজ, হারাম। তার সাথে পর্দা করতে হবে আপনার। নাউজুবিল্লাহি মিন যালিক। ফুফাতো বোন ফুফাতো ভাই দেখা করা নাজায়েজ, চাচাতো বোন চাচাতো ভাই দেখা করা নাজায়েজ, মামাতো বোন মামাতো ভাই দেখা করা নাজায়েজ, হারাম। খালাতো ভাই খালাতো বোন দেখা করা নাজায়েজ, হারাম, সম্পূর্ণ হারাম। পর্দা মেনটেন করে চলেন, আল্লাহ তাআলা দুনিয়াও সম্মানিত করবে, আখিরাতে সম্মানিত করবে। শেষ একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, কেমন পর্দা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ের নাম কি বলেন? সবাই জোরে বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের সমস্ত রমণীদের সর্দার। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের সমস্ত রমণীদের কি হবে? সর্দার হবে। এটা আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওনার স্বামীর নাম কি? জোরে বলেন না, নাম কি? সম্মান নাই? আলী বলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত আশারায়ে মুবাশশার 10 জনের মধ্যে শ্রেষ্ঠ একজন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল সন্নিকটে চলে এসেছে, ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়তে ঘর থেকে বের হলেন। বের হওয়ার সময় দেখলেন আমার সহধর্মিণী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় পড়ে আছেন। নামাজ সেরে এসে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, দেখেন ফাতেমার অবস্থা খুবই নাজেহাল, খুবই গুরুতর অবস্থা। তখন ফাতেমাকে সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলেন, ও আমার প্রাণের সহধর্মিণী, তোমার কোনো চিন্তা করা লাগবে না, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তুমি সুস্থ হয়ে যাবে। তাকে বিভিন্নভাবে সেবা যত্ন করতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বিকাল আসলো, বিকাল আসার পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিদ্রায় শায়িত হলেন। নিদ্রার মধ্যে দেখতে পেলেন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে যোগে তার সাথে দেখা করেছেন। তিনি দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন স্বপ্নের মধ্যে। ফাতেমা দেখতে পেলেন আব্বাজান যাতে কি জানি খুঁজতেছেন। আমি দেখতে পেয়ে প্রিয় নবী আমার আব্বাজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার আব্বাজান, ইয়া আবি আল আযীম, আপনি কি খুঁজতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণে কলিজার টুকরা মা, আমি তোমাকে খুঁজতেছি। সুবহানাল্লাহ পড়েন। এটা কি সরাসরি না স্বপ্নে? জোরে বলেন না, সরাসরি না স্বপ্নে? কেন খুঁজতেছেন আমাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আম্মা জান, তুমি তো আজকে রোজা রাখবে,
তুমি আজকে রোজা রাখবে, তুমি আজকে সাহারি করবে, তুমি আমার জামাই আলীর সাথে তুমি আলীর দস্তরখানায় তুমি সাহারি করবে, সারাদিন রোজা রাখবে, আর তুমি ইফতার করবে আমি আব্বা জানের সাথে পড়ি সুবহানাল্লাহ। এর মাধ্যমে কি বুঝলেন আপনারা? এর মাধ্যমে কি বুঝলেন? আল্লাহ নবী বললেন তুমি তো আজকে রোজা রাখবে, আলীর সাথে কি করবে? সাহারি করবে এবং সারাদিন রোজা রাখবে, কিন্তু ইফতারটা করবে আমার সাথে। এর মাধ্যমে কি বুঝলেন? চলে যাবে, কি যাবে? চলে যাবে, মৃত্যুবরণ করবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? যখন এই কথা বললেন তিনি কান্না করতে লাগলেন। কান্না দেখে মিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যুবকদের সর্দার যারা হবে, তারা আম্মাজানকে বললেন, হে আম্মা আপনি কান্না করতেছেন কেন? কেন কান্না করতেছেন? বিভিন্নভাবে তারা প্রশ্ন করতে লাগলেন, কেন কান্না করতেছেন? তিনি বললেন, এখন আমাকে তুমি ডিস্টার্ব করো না, তোমরা যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখনই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বিরক্ত করতো, তখন তিনি বলতেন যে তোমরা যাও তোমার নানাজানের কবর গিয়ে জিয়ারত করো, সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই দিনও তার ব্যতিক্রম হয়নি। ওই দিনও বললেন যাও তোমরা যাও তোমাদের নানাজানের কবরে গিয়ে জিজ্ঞেস করো কেন কাঁদতেছি। তখন নানাজানের কবরে যাওয়ার পরেই দেখতে পেলেন একটা গাইবী আওয়াজ আসছে। কি আওয়াজ? গাইবী আওয়াজ এসে বলতেছে যে ও আমার কলিজার টুকরা নাতি, তোমাদের আম্মাজান তো আর থাকবে না, যাও তোমরা তোমাদের আম্মাজানের কাছে গিয়ে সান্ত্বনা দাও, তোমাদের আম্মাজানের কাছে থাকো, সুবহানাল্লাহ পড়েন। তখন এই হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মাজান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে তারা সান্ত্বনা দিতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। মারা গেলেন, ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পূর্বে 3টা নসিহত করছেন। কয়টা নসিহত? সবাই বলেন কয়টা নসিহত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা নসিহত করছেন, ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3টা নসিহত হলো, প্রাণের স্বামী আমি মারা যাওয়ার পরে আপনি আমার সন্তানগুলোকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনি আল্লাহর রাস্তায় শিক্ষিত করবেন, সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়ত হলো, আমি দীর্ঘদিন আপনার সাথে বসবাস করেছি, আমি অনেক সময় কথা বলতে গিয়ে আমার আচরণে আপনি কষ্ট পেয়েছেন, দয়া করে আমাকে মাফ করে দিয়ে, সুবহানাল্লাহ পড়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে, আর তিনি বলতেছে, ও আমার প্রাণের সহধর্মিনী, তুমি কিভাবে এই কথাগুলো বলতেছো আমাকে? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী, মহানবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তোমার জন্য আমাকে সিলেক্টেড করেছেন। তুমি কি বলো? আমি তো তোমার কোনো আশাই পূরণ করতে পারি নাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দিও, পড়ি সুবহানাল্লাহ। তৃতীয় নসিহত করে গেলেন ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মারা যাওয়ার পরে, আমি ইন্তেকাল করার পরে আল্লাহর রাস্তায় যখন আমি চলে যাব তখন দেরি করবেন না, সাথে সাথে আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের সমাজে করি উল্টা, ঠিক কিনা ভাই? আমরা খালি কথা বলতেই থাকি, 1 ঘন্টা যায় চলে যাই, কাফন দাফনের ব্যবস্থা করবো, লাশ সামনে আমরা কথা বলতেই থাকি। না, সময় খুব সংক্ষেপে কথা বলবেন। পরিবারের মধ্যে যারা আহল পরিবার তাদের কথা বলার সুযোগ দিবেন, যদি কোনো ঋণ টিন থাকে, এটা যায় গেছে। কিন্তু আমরা যে সময় নেই, ওই ঘন্টার পর ঘন্টা খুব বলতে থাকি ইমাম সাহেবরা, ঠিক না ভাই? এটা কিন্তু ঠিক না, এটা হাদিস বিরোধী, সুন্নাত বিরোধী। হ্যাঁ, কিছু সময় আপনি নসিহত করতে পারেন, কারণ ওই সময় এমন একটা সময় ভাই, যদি আল্লাহ তাআলা কবুল করে আপনার এই সময়ের নসিহত, কারণ এটা ডাইরেক্ট দেখে, আমরা তো সারা জীবন কথা বলতেছি যে মৃত্যু নিয়ে আলোচনা করি না, কবর নিয়ে আলোচনা করি না, কিন্তু কখনো প্র্যাকটিক্যালি দেখাতে পারি না ভাই। দেখাতে পারি কখন? দেখাতে পারি যখন একটা মানুষ জানাজার জন্য নিয়ে আসে, তখন প্র্যাকটিক্যালি দেখেন। তাহলে বোঝা যায় আমরা 50,000 বারও যদি আলোচনা করি, অপরদিকে যদি একটা প্র্যাকটিক্যালি যদি একটা মানুষকে দেখা দিতে পারি, এটা আরও বেশি কী করবে? কাজ করবে। এই জন্য ওই সময় কথা বলা দরকার, প্রয়োজন, কিন্তু বেশি বলা যাবে না। তিনি বললেন, আমি যখন মারা যাবো সাথে সাথে কাফন দাফনের ব্যবস্থা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক ভাইরা শুনেন একটু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, কি বলো তুমি এগুলো? তুমি মারা যাবে, তুমি একজন মহানবীর একমাত্র সন্তান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি মারা যাবে, আমাকে তো এলান করতে হবে, সবাইকে জানাইতে হবে। তিনি বললেন, না, কাউকে জানাবেন না। কেন? পর্দার গুরুত্ব দেখেন, পর্দা কাকে বলে দেখেন। তিনি বললেন, মানুষকে যদি জানান তাহলে মানুষ আসবে, পুরুষ এসে দেখবে যে হুজুরের মেয়ের দেহটা এতটুক ছিল,
তিনি এত লম্বা ছিলেন, তার দৈর্ঘ্য এমন ছিল, তার পোশাকটা এমন ছিল, তিনি একটু মোটা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এটাও যেন না দেখে। তিনি তার কাপড়, এই ধরনের কাপড় তিনি পছন্দ করতেন, তার দেহে যেহেতু এমন পোশাক দেখা যায়। তিনি এত লম্বা ছিলেন, তার দেহ এতটুকু ছিল, তিনি মোটা ছিলেন, তিনি সুন্দরী ছিলেন। এটাও যেন সুযোগ না পায়। কথা কি বুঝতে পেরেছেন? এটাকে বড় পর্দা। সাথে সাথে আপনারা কি করবেন? আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা অনুযায়ী ব্যবস্থা করতে লাগলেন। এখন লাশ তো নিয়ে যেতে হবে কবে, নাকি? লাশ নিয়ে যেতে হবে না? এখন লাশ নিয়ে যাওয়ার জন্য সাধারণত কয়জন প্রয়োজন? 4 জন ছাড়া হয় না, কিন্তু 4 জন ছাড়া হয় ভাই? হয় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে তার খাট বহন করার জন্য 3 জন মানুষ। কয়জন? এক হচ্ছে প্রাণের স্বামী আলী, দ্বিতীয়ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়ত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন। এখন আরেকজন প্রয়োজন আছে কি? বলেন, আরেকজন প্রয়োজন আছে। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাদাসিধা জীবন! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করে, পড়ি আমিন। কেমন সাদাসিধা জীবন! 3 জন, আরেকজন নাই। দেখতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দূর থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আগমন করে ওই যে এক পাশ বাকি আছে, এই পাশটা কি করলেন? ধরলেন, তিনি কাদের মধ্যে ধরে নিলে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ধমক দিয়ে বললেন, আমি তো তোমাকে বলি নাই, এমনি আমার সহধর্মিনী নসিহত তো কারণ নেওয়া যাবে না, তোমাকে তো আমি বলি নাই, তুমি কেন আসছো? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ঘুমিয়েছি তখন রাসূল করিম সাল্লাল্লাহু, আপনাদের গত জুমায় বলেছিলাম না, যতবার রাসূলুল্লাহর নাম শুনবেন ততবার কি করতে হবে? এই ভুলটা কেন করেন আপনারা? আমার জন্য বলেছি, আমার উপরে কিছু বলতে বলছি? রাসূলুল্লাহর উপরে যদি কেউ সম্মান দুরূদ ও সালাম পড়ে মন থেকে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। 10টা আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল করেন। শুধু তাই নয়, 10 গুণ মর্যাদা দুনিয়াতে আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেন। অতএব দুরূদের ব্যাপারে কোনো কৃপণতা করবেন না, বখিলমি করবেন না। যতবার রাসূল, জোরে বলেন, রাসূল, নবী করিম, নবী করিম, শুধুমাত্র আমার সামনে আমি সতর্ক করছি দেখা, যে কোনো মসজিদে যাবেন যতবারই নবী করিম শুনবেন, সাথে সাথে কি বলবেন? রাসূল করিম। তিনি নসিহত করলেন। তখন এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আমার কাছে এসেছেন। এসে বললেন, ও আবু যর গিফারি, তুমি তো জানো না আমার কলিজার টুকরা মেয়ে ইন্তেকাল করেছে, তার খাট বহন করার জন্য আরেকজন মানুষের প্রয়োজন। যাও, তুমি যাও, তার খাট বহন করো। সুবহানাল্লাহ পড়েন। আদেশটা কার? নবীজি। আদেশটা কার? সারার কোনো এটার মানে অমান্য করার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ নেই। তখন তিনি আসলেন, সাধারণভাবে কি করলো? তাকে দাফন করলেন। চিন্তা করেন আমার দেহটা কতটুকু হবে? আমার পোশাক দেখলে তারা বলবে, অন্যান্য সাহাবীরা বলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ের পোশাকটা এমন ছিল, তার হাতটা এমন ছিল, তার শরীরের বডি ফিটনেস এমন ছিল, এই জন্য তা কাউকে দেখালেন না। একেবারে মাত্র জানাজার ব্যাপারে মতানৈক্য আছে, এটা আমি জানি, আরও জানতে হবে। মাত্র কয়জন বহন করছে? মাত্র 4 জন মানুষ জানছে। 4 জন মানুষ জানছে। সুবহানাল্লাহ। আর আমরা কীভাবে জীবনযাপন করি? এই পর্দা করলে কি হবে? শেষ করে দিচ্ছে। পর্দা করলে কি হবে? শর্ত কয়টা? আল্লাহ তাআলা আদেশ করেছেন 5টা। এক হচ্ছে তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। দ্বিতীয়ত হলো তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না। কি করবে না? প্রদর্শন করবে না। তৃতীয়ত হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নিজে নামাজ পড়বে এবং আহাল পরিবারদেরকে, ছেলেদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে, তোমার কন্যা সন্তানদেরকে নামাজের জন্য কি করবে? আদেশ করবে। চতুর্থত হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। পঞ্চম হলো তোমরা কি করবে? যাকাত প্রদান করবে। পড়ি না সুবহানাল্লাহ। এই শর্তগুলো যদি জীবনের মধ্যে সেটেল করতে পারো, এইভাবে যদি জীবনকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে কি হবে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই 5টা কথা যদি তোমরা মানতে পারো, এইভাবে যদি পালন করতে পারো, নিজেদের জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহ বলেন আহাল পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যেমনিভাবে আল্লাহর কাছে পবিত্র ছিল, আমি আল্লাহ তাআলা এইভাবে জীবন যাপন করার কারণে তোমার পুরো পরিবারটাকে আমি ওইভাবে পবিত্র করে তুলব। আমার মা বোনেরা পর্দা করবেন, মেয়েদেরকে পর্দা করাবেন, নিজে পর্দা করবেন। সাবধান, আমি যেন আমার প্রিয়, আমার শ্রদ্ধেয়, আমার সম্মানিতা মা বোনদেরকে কখনো যেন না দেখি
যে তারা কি মাথার কাপড়টা ছেড়ে রাখছে, তাদের চুল দেখা যায় না, দলিল করেন। এটা আপনার সম্মান, এটা আপনার সম্মান। আপনার বাড়িতে গিয়ে বলবেন, যতটুকু পারেন বলবেন, কখনো বাড়িতে বাড়িতে ছেড়ে দিবেন না আপনারা। এটার ব্যাপারে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করা তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।